ট্রাম্পের অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে কিছুটা স্বস্তি ফিরলেও কাটেনি বড় ধরনের সংঘাতের আশঙ্কা। বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা কাটেনি, যে কারণে বিশ্ব শেয়ার বাজারেও রয়েছে মিশ্র প্রভাব। সানি আহমেদের প্রতিবেদন। নতুন করে যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছে, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ, বিশেষ করে পানামার, লাইবেরিয়া এবং বেলজিয়ামের 3টি জাহাজে ইরানের হামলার খবর তৈরি করেছে আশঙ্কা। এছাড়া ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ এখনও বলবৎ থাকায় দুশ্চিন্তা কমছে না, যে কারণে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এখনও কাটেনি, তেলের দরও কিছুটা বেড়েছে। বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে না কমবে তা বুঝতে বিনিয়োগকারীরা মূলত দুটি প্রধান মানদণ্ড দেখেন। একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের WTI আর অন্যটি হলো ইউরোপ বা আন্তর্জাতিক বাজারের ব্রেন্ট ক্রুড। বুধবার আমেরিকান ক্রুড অয়েল ব্যারেল প্রতি 1.43% এবং আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুড 1.49% বেড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির খবরে আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, যা অবশ্য ইতিবাচক স্বস্তি হিসেবে বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের S&P 500 এবং নাসডাকের সূচকে ভালো গতি দেখা গেছে। এছাড়া ইউরোপের দেশগুলোতে জ্বালানি তেলের দাম নিয়ে উদ্বেগ থাকলেও যুদ্ধবিরতির খবরে সূচকগুলো স্থিতিশীল রয়েছে। এশিয়ার জাপান থেকে শুরু করে ভারতের সেন্সেক্সের বাজারগুলোতেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেশীয় পুঁজিবাজারে আন্তর্জাতিক যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 41 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5298.58 পয়েন্ট। এছাড়া দৈনিক লেনদেন 1000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।